बीजेपी हास्ते ओबीसी मोर्चानी काजको हायकेबा त्रिपुरा चा उन्नयन निगमनी चेयरमैन समीर घोष दिनी जुलाई तालनी पहिला सालमारी क्राकसल ककथुम पान्दा खलायै चा हामक्राय रगै ककसावै खोनारखा असाल बिनि लगियो तंगो कचाम चा उन्नयन निगमनी चेयरमैन सन्तोष साहा বলছেন রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াসে ওনার প্রচেষ্টায় রাজ্যে আজকে অকশন সেন্টার চালু হতে যাচ্ছে। আপনারা জানেন যে তার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং আমরা আগামী কিছুদিনের মধ্যেই আমাদের রাজ্যে অকশন সেন্টার চালু করার জন্য আমরা সর্বপ্রকার প্রস্তুতি আমরা নিচ্ছি। তাতে করে আমাদের রাজ্যে সারা ভারতবর্ষে একটু আগে দাদা যেটা বলছিলেন যে আমাদের কোনো রিকগনিশন ছিল না, আমাদের রাজ্যের চায়ের গুণগত মান থাকা সত্ত্বেও আমরা তার ন্যায্য মূল্য আমরা পাচ্ছিলাম না। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে আমরা এই প্রেসের মাধ্যমে আপনাদের মাধ্যমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই। ওনার প্রচেষ্টা আজকে রাজ্যে আমাদের অকশন সেন্টার চালু হতে যাচ্ছে, যে অকশন সেন্টারের মধ্য দিয়ে এই রাজ্যের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা একদিকে যেমন উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে নতুন দরজা, নতুন দিগন্ত তৈরি হোক, নতুন রাস্তা খুলবে, অপরদিকে আমাদের সারা দেশে এবং দেশের বাইরেও আমাদের ত্রিপুরা চায়ের যে গুণগত মান রয়েছে তার জন্য আমরা উপযুক্ত দাম পেতে আমাদের সহায়ক ভূমিকা পালন করতে আমরা সক্ষম হব। আজকে আমাদের এত সব সিদ্ধান্ত আমাদের রাজ্য সরকার এই অল্প সময়ের মধ্যে নিয়েছেন। আপনারা তো সেই চাষের কোটাকে টোটালি ইগনোর করেছেন, উপেক্ষা করে গেছেন। কোনদিন আপনারা শুনেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে চাষ বাগানে গিয়ে শ্রমিকদের জমির পাট্টা দিতে? এই রাজ্যের ইতিহাস কিন্তু নেই। বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে গিয়ে শ্রমিকদের জমির পাট্টা বিতরণ করছেন। আজকে আমরা শুধু এইটুকুই আপনাদের মাধ্যমে বলবো, এই রাজ্যের চা শিল্প অনেকটাই ঘুরে দাঁড়াচ্ছে এবং এই রাজ্যের চা শিল্পের যে ঐতিহ্য ছিল একটা সময় এই রাজ্যের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা আভিজাত্যের প্রতীক মানতেন, কিন্তু আজকে দীর্ঘ দশক ধরে, বিশেষ করে 90 দশক এবং তারপরে আরো 10-12 বছর এই রাজ্যের চা শিল্পটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার অনেক দৃষ্টি দিয়েছেন, অনেক কাজ করছেন। আপনাদের সামনে আমরা চেষ্টা করেছি কয়েকটা বিষয় আজকে তুলে ধরার জন্য। আপনাদের তরফ থেকে যদি কোনো বক্তব্য থাকে, কিছু প্রশ্ন থাকে, আপনারা জিজ্ঞেস করতে পারেন। মানুষের প্রতি বিগত সরকারের কি দৃষ্টিভঙ্গি ছিল, তাদের মজুরি বৃদ্ধির শতাংশের দিকে তাকালে এটা স্পষ্ট হয়ে যাবে। এখানে তারা বলতেন তারা শ্রমজীবী শ্রমিক দরদী সরকার, কিন্তু বাস্তবে তারা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছেন এবং ভারত সরকারের যে মিনিমাম ওয়েজ অ্যাক্ট যেটা ছিল সেটা থেকে তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। এত সব বঞ্চনার পরে, এত সব প্রতারণার পরে, শ্রমজীবী অংশের মানুষের সঙ্গে এত প্রতারণা করার পরে আজকে ওনারা কোন মুখে বলছেন যে 204 টাকা কম হয়েছে? আমরা প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, সিআইটিউ বলেন, কংগ্রেস বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, আপনাদের মাধ্যমে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে আপনারা বিগত 5 বছরে কি হারে বৃদ্ধি করেছেন চা শ্রমিকদের জন্য মজুরি, এবং আমাদের বর্তমান সরকার 7 বছরে যদি 94% বৃদ্ধি করে থাকে তো প্রকৃত শ্রমিক দরদী কারা? আমরা আপনাদের মাধ্যমে সেই প্রশ্ন রাখতে চাই তাদের কাছে। পাশাপাশি আমাদের এই চা শিল্পের সঙ্গে যারা যুক্ত শ্রমজীবী অংশের মানুষ ছাড়াও যারা কর্মচারীরা রয়েছেন, এই কর্মচারীদের জন্য আমরা এই মাসের 27 তারিখে, আমরা এই জুন মাসের 27 তারিখে, অর্থাৎ জুলাই আজকে জুনের 27 তারিখে আমরা 18% বৃদ্ধি করেছি। তার আগের বার আমরা 3 বছর আগে যেটা বৃদ্ধি হয়েছিল সেটা ছিল 17.5%। বর্তমানে আমরা আবার এই শ্রমিকদের পাশাপাশি আমরা কর্মচারীদের জন্য আমরা 18% বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। তা আমরা আপনাদের মাধ্যমে শুধু এইটুকুই বলবো রাজ্যের মানুষের অবগতির জন্য যে আমাদের রাজ্য সরকার বর্তমানে চা শিল্প যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে এবং চা শিল্পের প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির কারণে আজকে আমাদের এই শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন শ্রমজীবী অংশের মানুষ, তাদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দেশের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে নীতিমালা তৈরি করেছেন, রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছেন। এবং ইতিমধ্যে আমাদের শ্রদ্ধা দাদা বলছিলেন যে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের মধ্য দিয়ে
আমাদের শ্রমিকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য তাদের 2 ঘন্টা করে জমির পাট্টা প্রদান থেকে শুরু করে আরো একাধিক প্রকল্প ঘোষিত হয়েছে, যে প্রকল্পের অধীন 22টি সুবিধার আওতায় ওরা চলে এসেছেন। একটা সময় এই সুবিধাগুলি থেকে ওরা বঞ্চিত থাকতেন, কোন সময় তাদের এইসব বিষয়গুলি নিয়ে কেউ চিন্তাই করেননি। জেনারেশন আফটার জেনারেশন তারা এই রাজ্যে বসবাস করছিলেন, 1 ইঞ্চি জমির মালিকানা তাদের ছিল না। আজকে আমাদের রাজ্যের সরকার একদিকে তাদের জমির অধিকার প্রতিষ্ঠা করেছেন, অপরদিকে একজন সাধারণ নাগরিকের যে সমস্ত সুবিধা ভোগ করার সুবিধা রয়েছে সেই সুবিধাগুলি থেকে ওনারা অতীতে বঞ্চিত থাকতেন। আজকের দিনে এই প্রকল্পের মধ্য দিয়ে ওরা 22 প্রকারের সুবিধার আওতায় চলে এসেছেন। আমি জানি না, আমরা চা শিল্পের সঙ্গে অনেকদিন আমি যুক্ত ছিলাম ব্যক্তিগতভাবে, কি করে বামফ্রন্ট কিংবা কংগ্রেসের পক্ষ থেকে বর্তমান সরকারের যে গৃহীত সিদ্ধান্তগুলির সমালোচনা করছেন আমার বোধগম্য হচ্ছে না। কিসের ভিত্তিতে করছেন? তথ্য কি বলছে? তথ্য বলছে বিগত দিনে যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা আমাদের বিশেষ করে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সঙ্গে প্রতারণা করেছেন, তাদেরকে বঞ্চিত করেছেন, তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আজকে আমাদের রাজ্যে চা শিল্প ঘুরে দাঁড়াচ্ছে এবং সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে আমাদের রাজ্যে একের পর এক, একদিকে যেমন শ্রমজীবী অংশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে, পাশাপাশি আমাদের একটা সময় আইন শৃঙ্খলা জনিত কারণে এই রাজ্য থেকে চা শিল্পের থেকে অনেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। আপনারা জানেন যে এই রাজ্যে অনেক চা শিল্পের সঙ্গে যুক্ত থাকা অনেক মালিক ম্যানেজার অপহৃত হয়েছিলেন। ইনসার্জেন্সির নামে তাদের নানান ভাবে তাদের উপরে আক্রমণ চলে এসেছিল, বিশেষ করে 90 দশকে। তারপরে আমরা দেখলাম 2000 দশকে, আমরা 2001 থেকে 2010 পর্যন্ত আমরা দেখলাম এই রাজ্যে চিট ফান্ডের আক্রমণ, চা বাগানগুলির উপরে চিট ফান্ডের থাবা বসে এখানে অবৈধ জমি সংক্রান্ত অবৈধ কার্যকলাপের মধ্য দিয়ে অধিকাংশ বাগানকে রুগ্ন করা হয়েছে। আইন শৃঙ্খলার অবনতির কারণে এই রাজ্যে তখন চা শিল্পের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা অনেকেই চলে গেছিলেন, কিন্তু আজকে এই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির কোনো নিদর্শন নেই। আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো আছে বলেই নতুন করে এই রাজ্যে অনেকগুলি রুগ্ন বাগানকে আবার নতুন করে অনেক বহিরাগত মালিকরা এই রাজ্যে এসে প্রবেশ করেছেন এবং দায়িত্ব নিয়েছেন। সেটা রাজ্যে যে কোনো একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। আজ রাজ্য সরকার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে বলেই বাইরে থেকে আজকে ইনভেস্টররা এখানে আসছেন। তা আজকে আপনাদের মাধ্যমে আমরা শুধু এই বামফ্রন্ট বলুন, কমিউনিস্ট পার্টি বলুন কিংবা কংগ্রেসের যারা প্রতিনিধিরা আজকে ডেপুটেশনে শামিল হচ্ছেন কিংবা বিভিন্ন কথা বলছেন, আমরা আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, কিসের ভিত্তিতে আপনারা এইসব প্রশ্ন তুলছেন? কি করেছেন আপনারা? আপনারা তো প্রতারণাই করেছেন, তার তথ্য এখানে রয়েছে, এখানে বানিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। আপনারা দেখবেন যে আমাদের তৎকালীন দেশের শ্রমমন্ত্রী এইভাবে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, আমি প্রশ্ন করতে চাই সেই চিঠিটা আপনারা লুকিয়ে রেখেছিলেন কেন? সেই চিঠিটা যদি আজকে কার্যকরী করতেন তখন আপনারা, তাহলে পরে আজকে আমাদের শ্রমজীবী অংশের মানুষের আর্থসামাজিক অবস্থার আরো উন্নত হতো ওই সময়ে, কিন্তু সেটা আপনারা করেননি। আপনারা শুধু ভোটের রাজনীতি করেছেন, মিছিলের জন্য ওদেরকে ব্যবহার করেছেন, তাদের প্রকৃত উন্নয়নের কথা আপনারা কখনোই ভাবেননি। রাজ্যের চা শিল্পের সঙ্গে যুক্ত যারা শ্রমিকরা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তাদের মজুরি এবং বেতন বৃদ্ধি সংক্রান্ত যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে সেই বিষয়টা জানানো। পাশাপাশি আমরা দেখেছি যে বিগত আজকে এবং বিগত কয়েকদিন যাবত কিছু প্রচার মাধ্যমে কিছু ভুল তথ্য প্রকাশিত হচ্ছে এই চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের মজুরি সংক্রান্ত বিষয়ে। তো এই বিষয়টারও স্পষ্টীকরণ দেওয়ার জন্য আজকে আমরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় দাদা আপনাদের সামনে কয়েকটি বিষয় রেখেছেন যে দীর্ঘ সময় এই রাজ্যে যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা কিভাবে শ্রমজীবী অংশের মানুষকে প্রতারিত করেছেন তার কয়েকটা তথ্য আপনাদের সামনে আমি রাখতে চাই রাজ্যবাসীর অবগতির জন্য। 2015 সালে তৎকালীন আমাদের ভারত সরকারের শ্রমমন্ত্রী ছিলেন বন্দারু দত্তাত্রেয়। উনি আমাদের সারা ভারতবর্ষের সমস্ত
মুখ্যমন্ত্রী যারা যারা আছেন সবাইকে চিঠি লিখেছিলেন ওনার প্যাডে যে প্ল্যান্টেশন সঙ্গে যারা যুক্ত রয়েছে, অর্থাৎ বাগিচা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের মজুরি কিভাবে নির্ধারিত হবে, অর্থাৎ মিনিমাম ওয়েজ অ্যাক্টকে ফলো করার জন্য সারা দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে চিঠি দিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয়, সেদিন ভারত সরকারের শ্রমমন্ত্রী কর্তৃক যে চিঠি, সেই চিঠি আমাদের রাজ্যে আসা সত্ত্বেও আমাদের রাজ্যের চা শ্রমিকরা সেটা জানতেই পারেনি এবং রাজ্যের মানুষ সেটা জানতেই পারেনি। কি ছিল সেই চিঠিতে? সেই চিঠিতে ছিল যে আমাদের consumer price index for industrial workers, the NFLMW was last revised from rupees 137 to 160. এটা কবে? 2015 সালে। অর্থাৎ 2015 সালে যে রিভিশন হয়েছিল 137 থেকে 160 টাকা এই প্ল্যান্টেশন শিল্পের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের মজুরি, সেটা আমাদের রাজ্যের চা শ্রমিকরা জানতেই পারেনি। ওই বছর 2015 সালে আমাদের ত্রিপুরাতে শ্রমিকরা মজুরি পেতেন 71 টাকা, যেখানে পাওয়ার কথা ছিল 160 টাকা, মানে 160, সেখানে শ্রমিকরা মজুরি পেতেন 71টাকে রিভাইজ করে তারা 83 করেছিলেন 2015 সালের মে মাসের 1 তারিখে। অথচ সেই সময় আমাদের ত্রিপুরা রাজ্যে চা শিল্পের সঙ্গে যুক্ত যারা শ্রমজীবী অংশের মানুষ তাদেরকে মজুরি দেওয়ার কথা ছিল 160 টাকা। সেই কাগজ এখানে এসেছিল, আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছেও সেই কাগজ এসে পৌঁছেছিল, কিন্তু সেটা জনসমক্ষে আনা হয়নি, সেটাকে লুকিয়ে রেখেছিলেন এবং এইভাবে তাদেরকে প্রতারিত করে 160 টাকার জায়গায় তাদেরকে 83 টাকা মজুরি দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে, এটা বলছি আমি 2015 সালের কথা, 2015 সালে যেখানে 83 টাকা ছিল, 2016 সালে সেটাকে 83 থেকে বাড়িয়ে এটাকে 10 টাকা বাড়িয়ে 93 টাকা করেছে এবং 2017 সালে সেই 93 টাকাটাকে বাড়িয়ে 105 টাকা করেছে। অর্থাৎ আমরা যদি শতাংশের হিসেবে দেখি, সেক্ষেত্রে সর্বশেষ তাদের যে বৃদ্ধি, মজুরি বৃদ্ধি যে হার ছিল সেটা ছিল 12.5%। আজকে আমাদের সরকার 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা চা শিল্পের প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গি, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে শ্রমজীবী অংশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া। বিশেষ করে তাদের যে মজুরি, তাদের যে ন্যায্য মজুরি, মিনিমাম ওয়েজ অ্যাক্ট যেটা রয়েছে সেই অ্যাক্টকে মান্যতা দিয়ে তাদের মজুরি প্রদান করা এবং সেইটাকে করতে গিয়ে আমাদের এই 7 বছরে, আমাদের এই সরকারের 7 বছরের সময় আমরা 94% চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে সক্ষম হয়েছি 2 দফায়। একবার যেটা দাদা বলছিলেন যে 2019 সালে, এরপরের বার আমরা এই বছরের আমরা মে মাসের 28 তারিখে আমাদের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে একটি 10 সদস্যের একটি কমিটি গঠিত হয় এবং সেই কমিটি রাজ্য সরকারের কাছে যে সুপারিশ রাখেন, সুপারিশ করেন, সেই সুপারিশকে রাজ্য সরকার অনুমোদন করেন। অনুমোদন করার পরিপ্রেক্ষিতে এই বছর আমরা 16% বৃদ্ধি করে আমরা সেটাকে 176 টাকা থেকে আমরা এটাকে 204 টাকায় করেছি দৈনিক হাজিরা হিসাবে। দুর্গাবাড়ি চা বাগান হচ্ছে সমবায় পরিচালিত একটি বাগান। সমবায় পরিচালিত এই দুর্গাবাড়ি চা বাগানের কথা আপনারা বললেন, সেটা হচ্ছে সমবায় পরিচালিত। সেখানে ইতিমধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়েছে, নতুন করে কমিটি 5 তারিখ হবে, ঘোষণা হবে। শ্রমিকদের দ্বারা বাগান পরিচালিত হয়। সেখানে কর্পোরেশনের কোনো ভূমিকা এখানে ছিল না, থাকার ব্যাপার নেই। এটা সম্পূর্ণভাবে শ্রমিক পরিচালিত, সমবায় পরিচালিত বাগান। সেখানে কর্পোরেশনকে এটার সঙ্গে যুক্ত করার কি যুক্তি আছে আমি ঠিক জানি না। এটা গেল একটা দিক। আরেকটা যেটা বললেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা, কোনো ব্যক্তি
জমি সংক্রান্ত বিষয়ে কোনো অবৈধ কাজের সঙ্গে যুক্ত যদি থেকে থাকে তাহলে আইনের মতো ব্যবস্থা হবে। আইনে যা এরকম আমার কাছে কোনো তথ্য নেই এবং কোনো ব্যক্তি কোনো আমাদের দলের কোনো ব্যক্তি এইসব কাজে যুক্ত আছেন বলে আমি জানি না, আমার কাছে কোনো তথ্য নেই। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যদি এরকম কোনো অবৈধ কাজের সঙ্গে কেউ যুক্ত থাকেন, তার জন্য উপযুক্ত ফোরাম রয়েছে, উপযুক্ত ক্ষেত্র রয়েছে, সেখানে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে, নিশ্চয়ই নেওয়া হবে, দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আপনাদের দলের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে এই কারণে, আপনাদের মাধ্যমে রাজ্যের সব স্তরের মানুষকে আমাদের কিছু তথ্য সমৃদ্ধ বক্তব্য আমরা তুলে ধরতে চাই। আজকে বিভিন্ন প্রভাতী দৈনিকগুলিতে ত্রিপুরা রাজ্যের কংগ্রেস দল থেকে কোথাও স্টেটমেন্টের মাধ্যমে, কোথাও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ত্রিপুরার চা বাগানের প্রেক্ষাপট সম্পর্কে কিছু কথা বলতে চেষ্টা করেছেন। পাশাপাশি সিটু নিয়ন্ত্রিত ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের তরফেও গতকালকে ডেপুটেশনের মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করেছেন। তো আমরা একটা কথা বলতে চাই, যে প্রসঙ্গটা তারা অবতারণা করেছেন যে চা শ্রমিকদের তারা দৈনিক 250 টাকা মজুরি বৃদ্ধি করার দাবি রেখেছে। এই প্রসঙ্গে আপনাদের একটি কথা বলতে চাই যে 2018 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর আমরা লক্ষ্য করলাম যে ত্রিপুরা রাজ্যের চা শ্রমিকরা সার্বিকভাবে বঞ্চনার শিকার হয়েছে। এবং আপনারা জানেন 1916 সালে কৈলাসহরের হীরাচড়া চা বাগানে ত্রিপুরা রাজ্যের চায়ের বাগানের গোড়াপত্তন হয়। আজকে 100 বছরের পুরানো যেই চা বাগান, সেই চা বাগানের শ্রমিকদের মজুরি আমরা দেখলাম দীর্ঘ বামফ্রন্ট শাসনে এবং কংগ্রেস শাসনের পরেও শ্রমিকরা সার্বিকভাবে বঞ্চনার শিকার হয়ে তারা 105 টাকা দৈনিক মজুরির শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন 2018-তে আমরা দেখলাম। পাশাপাশি আমরা দেখলাম ত্রিপুরাতে 54টা চা বাগানের মধ্যে মোটামুটি এই বাগানগুলি যারা শ্রমিক, যারা 100 বছর আগে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসে ত্রিপুরাতে চা শ্রমিক হিসাবে বিভিন্ন বাগানে কর্মরত ছিল, তাদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত খারাপ ছিল। তাই আমরা 18 সালে বিজেপি সরকার আসার পর আমরা সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে প্রথমেই আমরা যেটা করলাম, 2022 সালের এপ্রিল মাসে সম্ভবত আমরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে 105 টাকা থেকে 176 টাকা করলাম। 105 থেকে 176 টাকা। 100 বছর প্রাচীন চা বাগানদের শ্রমিকদের মজুরি ছিল 105 টাকা। আর এই সরকার আসার পর আমরা এটাকে বৃদ্ধি করে 105 থেকে 176 টাকা করলাম। এর পরবর্তী সময়ে
আমাদের অনারেবল চেয়ারম্যান সমীর ঘোষের নেতৃত্বে বর্তমানে যেই কর্পোরেশন চলছে, ইতিমধ্যে আরো শ্রমিকদের আমরা বেতন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, সরকার সক্ষম হয়েছে। বর্তমানে আমরা 204 টাকা আমরা বেতন বৃদ্ধি করেছি, 204 টাকা। এবার আপনাদের মাধ্যমে আমরা প্রশ্ন রাখছি, 100 বছর যারা এই রাজ্যটাকে রাজার আমল থেকে শুরু করে, কংগ্রেসের শাসন থেকে শুরু করে 35 বছরে বামফ্রন্ট সরকার, যারা শ্রমিকের সরকার বলতো, যারা মেহনতি মানুষের সরকার বলতো, তাদের আমলে ত্রিপুরাতে শ্রমিকরা সবচেয়ে বঞ্চনার শিকার হচ্ছে। এদের শ্রমিকদের সম্পর্কে কথা বলার কোনো অধিকার নেই। এবং আপনারা যারা সংবাদকর্মী, বিভিন্ন সংবাদপত্রের সঙ্গে বা ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে আপনারা যুক্ত, আপনারা তরুণ প্রজন্মের এখানে সামনে আমার সামনে যারা বসে আছেন, যারা আপনারা নোট করছেন, আমি আপনাদের মাধ্যমে আবারও রাজ্যের মানুষকে আমরা অবগত করতে চাই যে শ্রমিকদের সার্বিক অবস্থা বিশ্লেষণ করে 2019 সালে আমরা ত্রিপুরাতে চা শ্রমিক প্রকল্প নামে একটা প্রকল্প আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছেন। চা শ্রমিক উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে এবং 85 কোটি টাকা তার জন্য বরাদ্দ করা হয়েছে। এবং কি দুরবস্থায় বামফ্রন্টের আমলে শ্রমিকরা ছিল। এই গরিব নিম্ন আয়ের শ্রমিকরা 105 টাকা দিয়ে তাদের সংসার প্রতিপালন করা তো সম্ভব ছিল না। পাশাপাশি তাদের মধ্যে অনেক শ্রমিকদেরকে এপিএল কার্ড দেওয়া হয়েছিল। এপিএল কার্ড আমাদের সরকার আসার পরে সবার সহযোগিতা এই রাজ্যের 7200 শ্রমিক পরিবারকে পিপিএল ভুক্ত করা হয়েছে। আজকে একজন শ্রমিকও নেই যাদের এপিএল কার্ড আছে, সবাই পিপিএল অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি এই যে 204 টাকা মজুরি হয়েছে, তার সঙ্গে মালিক পক্ষ বা আমাদের সরকার পরিচালিত বাগানগুলিতে তাদেরকে আলাদা করে ক্যাশ মজুরির সঙ্গে সঙ্গে আবার রেশনিং হিসাবে তাদেরকে আটা এবং চাউল দেওয়া হচ্ছে। সেটাও আমরা সরকারি ভর্তুকি মূল্যে কিন্তু দেওয়া হচ্ছে। সুতরাং এতগুলি কাজ আমাদের সরকার আসার পরে আমরা রাজ্যে করতে পেরেছি। পাশাপাশি ত্রিপুরার চা আপনারা ভালো করে জানেন, একটা সময় কলকাতা এবং গুয়াহাটি অকশন মার্কেটে ত্রিপুরা চা যেত এবং সেখানে আমরা ত্রিপুরার চায়ের সঠিক দাম আমরা পেতাম না। এবং রাজ্যের যারা মানুষ, এই রাজ্যের মানুষ ত্রিপুরা চায়ের যে স্বাদ, ত্রিপুরা চায়ের যে টেস্ট, এরা কখনো গ্রহণ করতে পারতেন না। এই কারণে উৎপাদিত চায়ের সবটা অংশ গুয়াহাটি বা কলকাতার অকশন মার্কেটে চলে যেত। যার ফলে আমরা 2019 সালে আমরা ত্রিপুরেশ্বরী টি নামে আমরা একটা ব্র্যান্ড আমাদের সরকারের মাধ্যমে কর্পোরেশন একটা ব্র্যান্ড করেছে 2019 সালে। এবং 2019 সালেই আমরা আমাদের রাজ্যের ফুড ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সমস্ত রেশনে ভর্তুকি মূল্যে আমরা চা পাতা সরবরাহ করতে আমরা পেরেছি। তো এতগুলি ঘটনার পরে আরো যেটা হচ্ছে যে বাগানগুলিতে, যেটা ভেরি ইম্পর্টেন্ট,
যারা শ্রমিকের কথা বলতো, গরিবের কথা বলতো, মেহনতি মানুষের কথা বলতো। আমি কংগ্রেসের অবস্থান ছেড়েই দিলাম। 35 বছর বামফ্রন্ট সরকার যারা শ্রমিকের কথা বলে শাসন করেছে, এই যে শ্রমিকরা দীর্ঘ শত বছর এখানে কাজ করছে, তাদের কোনো জমির অধিকার নেই। তারা বাগানগুলিতে লেবার লাইনে বসবাস করে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিলে পরে মালিকরা নো অবজেকশন দিচ্ছিল না। ফলশ্রুতি হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই গরিব মানুষগুলি বাগানে তাদের ঘর করা যেত না। আমরা আসার পরে সরকার যেটা সিদ্ধান্ত করেছে, বিজেপি সরকার আসার পরে প্রত্যেকটা শ্রমিককে 2 ঘন্টা করে জমির অধিকার দেওয়া, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। ত্রিপুরাতে 2 জমির অধিকার দেওয়া হয়েছে। তো এই যে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আজকে আমরা অনুভব করেছি যে আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে জানানো উচিত যে আবারও ত্রিপুরা রাজ্যের গরিব শ্রমিকদের এরা বিভ্রান্তি করার একটা অপপ্রয়াস নিচ্ছে, যেটা সফল হবে না বলে আমরা বিশ্বাস করি। কারণ আজকে চা শ্রমিকদের জীবন মান, তাদের যে জীবনশৈলী অনেক উন্নত হয়েছে।